אני קובע כי הצעת חוק החלת הריבונות ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর দখল সংক্রান্ত বিলে প্রাথমিক অনুমোদন দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ এর নিন্দা জানায়। এরই মধ্যে ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহু এমন কোনো সিদ্ধান্ত নিলে আমেরিকার সব ধরনের সহায়তা হারাবে। বিভিন্ন দেশের নিন্দা আর ট্রাম্পের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরে 2 ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্তি সংক্রান্ত বিল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টির এমপি ওফির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত পশ্চিম তীরের জুয়েদা এবং সামারিয়াকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিলটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ এসেছে। নেতানিয়াহুর কার্যালয় পরে জানায়, ভোটটি ছিল ইচ্ছাকৃত রাজনৈতিক উস্কানি। ভ্যান্সের সফরের সময় বিভাজন সৃষ্টির লক্ষ্যেই এটি করা হয়েছিল। পশ্চিম তীর নিয়ে বিলটিতে ভোটের প্রস্তাব দেন কঠোর ডানপন্থী এক সংসদ সদস্য, যিনি সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন শাসক জোট থেকে বেরিয়ে গেছেন। প্রস্তাবে সমর্থন দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির এবং অর্থমন্ত্রীর মতো উগ্র জাতীয়বাদী নেতারা। ইসরায়েলের পার্লামেন্টের বিধি অনুসারে কোনো বিল চূড়ান্তভাবে পাশ হতে হলে উত্থাপনের পর সেটির উপর 4 বার ভোট হয়। চতুর্থবার ভোটের পর নির্ধারিত হয় যে বিলটি বাস্তবায়ন বা কার্যকর করা হবে কিনা। তবে নেতানিয়াহুর নির্দেশ জারি করার পর আপাতত বিলটির উপর আর কোনো ভোট হচ্ছে না। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।